ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা নাকচ করেছেন সিরিয়ার বিপ্লবী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। একই সঙ্গে ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমি ইস্যুতেও কঠোর অবস্থান নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নতুন করে তার আব্রাহাম অ্যাকর্ডস উদ্যোগকে সক্রিয় করার চেষ্টা করছেন, তখনই সিরিয়ার পক্ষ থেকে এই অবস্থান জানানো হলো। সোমবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আল শারা স্পষ্টভাবে বলেন, মার্কিন পৃষ্ঠপোষকতায় যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, সিরিয়ার পরিস্থিতি সেই দেশগুলোর মতো নয়। তিনি বলেন, সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সীমান্ত রয়েছে, আর ইসরায়েল 1967 সাল থেকে গোলান মালভূমি দখল করে রেখেছে। বর্তমানে ইসরায়েলের সঙ্গে কোনো সরাসরি আলোচনায় যাচ্ছি না। হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এই ধরনের আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারে। তিনি আরও জানান, 2024 সালে আসাদ সরকারের পতনের পর ইসরায়েল গোলান মালভূমিতে দখলদারিত্ব আরও বাড়িয়েছে, আর এটি সিরিয়ার জন্য বাস্তবেই বড় সংকট তৈরি করেছে। উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ইসরায়েল ও কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হয়েছিল। এটি মূলত আব্রাহাম অ্যাকর্ডস। ট্রাম্প কিছুদিন আগে বলেছিলেন, সিরিয়া ও সৌদি আরবও শেষ পর্যন্ত এই চুক্তিতে যুক্ত হতে পারে বলে তিনি আশা করেন। আইএস বিরোধী বৈশ্বিক জোটে সিরিয়ার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট আল শারা বলেন, আমাদের দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির কিছু কারণ আছে, তবে সেটি এখন থেকে সিরিয়া সরকারের সঙ্গে সমন্বয় করে হতে হবে। তিনি আরও বলেন, এ বিষয়ে আলোচনার দরকার এবং আইএস ইস্যুতে পারস্পরিক সমঝোতায় পৌঁছানো জরুরি। অন্যদিকে সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আল মুস্তাফা জানিয়েছেন, আইএস বিরোধী বৈশ্বিক জোটের সঙ্গে একটি রাজনৈতিক সহযোগিতা ঘোষণায় স্বাক্ষর করেছে সিরিয়া।